আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি গলার ডিজাইন শেয়ার করব। প্রথমে পেস্টিং পেপারের ওপর গলাটি কাটিং করে নিচ্ছি। এই জন্য আমি এখানে ডাবল ফোল্ড করা পেস্টিং পেপার নিয়েছি। গলার চওড়া দিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি এবং গলার লম্বা দিয়ে দিচ্ছি 5.5 ইঞ্চি। এরপর আমি সেটাকে রাউন্ড শেপ করে দিচ্ছি। নিচের দিকে আমি 7 ইঞ্চি মার্ক করে দিচ্ছি লম্বা ডিজাইনের জন্য। এরপর আমি রাউন্ড শেপের ওখানে হালকা একটু কর্নার শেপ দিয়ে তারপর গলাটিকে এঁকে নিচ্ছি। গলাটি আর্ট করা কমপ্লিট হয়ে গেলে এবার কেচির সাহায্যে গলাটিকে কাটিং করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, গলাটি কাটিং করে নিয়েছি। এরপর আমি বক্রমটিকে কাপড়ের সাথে আয়রন দিয়ে পেস্ট করে নিয়েছি এবং একই সাথে চারপাশটি বোটে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আয়রন ব্যবহার না করে মেশিনের সাহায্যেও সেলাই করতে পারেন। এরপর গলাটিকে আমি ভাঁজ করে মাঝখানে একটি চিহ্ন করে নিচ্ছি। একই সাথে আমি জামাটিকেও ভাঁজ করে মাঝখানে চিহ্ন করে নিচ্ছি। এরপর দুইটি চিহ্নকে একসাথে রেখে আমি একটি সোজাসুজি সেলাই করে দিচ্ছি গলাটিকে সেট করে রাখার জন্য। এরপর গলার যে শেপ, সেই শেপ অনুসারে আমি আস্তে আস্তে গলাটিকে সেলাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এইখানে কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এই বক্রমটিকে আমি জামার উল্টো পাশে সেলাই করছি। তার কারণ এটাকে পরে আমি উল্টে ভাঁজ পার্টে নিয়ে যাব এবং সেখানে আমি ডিজাইন করব। নর্মালি হয় যেটা, আমরা এই বক্রমটিকে জামার ভাঁজ পার্টে সেলাই করি তারপর উল্টে ফেলি, কিন্তু এটা যেহেতু ডিজাইনের গলা, এই বক্রমটিকে জামার উল্টো পাশে সেলাই করেছি যাতে আমি এটাকে পরে ভাঁজ করলে এটা ভাঁজ পার্টে চলে আসে। তো দেখুন ভিউয়ার্স, সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি গলাটিকে উল্টে ভাঁজ পার্টে নিয়ে এসেছি এবং কর্নারের দিকে একটি চাপ সেলাই দিয়ে গলাটিকে সেট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হাত দিয়ে চেপে চেপে এবং কোনাগুলোকে পুরোপুরি বের করে আমি গলাটিতে একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর ডিজাইন করার জন্য আমি 3.25 ইঞ্চি চওড়া একটি সাদা ফ্যাব্রিক নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে কমও নিতে পারেন। এরপর আমি এই কাপড়টিকে ডাবল ভাঁজ করে সেখানে আমি সুন্দর করে কুচি করে দিচ্ছি। তো ভিউয়ার্স, সতর্কভাবে আমি একই সাইজের কুচি করে নিয়েছি পুরো কাপড়টিতে। কুচি করে নেওয়া হলে এবার আমি সাইড থেকে এক্সট্রা ফ্যাব্রিক কেটে এই ডিজাইনটিকে সমান করে নিচ্ছি। ডিজাইনটি সমান করা হয়ে গেলে এবার জামার সাথে এটাকে জয়েন করব। তো এখানে দেখুন ভিউয়ার্স, আমাদের যেই গলাটি আমরা উল্টিয়ে ভাঁজ পার্টে এনেছিলাম, সেই গলার ভিতরে এই কুচিটিকে ঢুকিয়ে তারপর আমরা সেলাই করে দেব। তো গলার সাথে কুচিটিকে জয়েন করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন কুচিটি সমানভাবে বের হয়ে থাকে, অর্থাৎ কোথাও কম অথবা কোথাও বেশি বের হলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না। যাতে কুচি সমান মাপে বের হয়ে থাকে এই জিনিসটি লক্ষ্য করতে হবে। তো এইভাবে করে আমি পুরো গলাটিকে দেখুন সেলাই করে নিয়েছি। তো কুচিটি জয়েন করার পর কিন্তু এটা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। এবার মাঝখানে যেই ফাড়া অংশটি আছে সেইটাকে আমরা বন্ধ করব। তো এর জন্য আমি আবারও সাদা একটি টুকরো নিয়েছি। এরপর আমি সেই টুকরোর উপর গলাটিকে রেখে তারপর সেলাই করব। তো দেখুন ভিউয়ার্স, ফাড়ার অংশটি আমাদের বন্ধ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের গলার ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেশ কয়েকটি শো বাটন ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর দেখাবে। তো আমি আশা করি আমার আজকের ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।